আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে অ্যামোনিয়া এবং ফসফিন। আমি এই কোশ্চেনটা লিখি, দেখো আমাদের আজকে কোশ্চেনটা হবে অ্যামোনিয়া এবং ফসফিন PH3 এই দুইটার মধ্যে কার ক্ষারকত্ব বেশি হবে, এই কোশ্চেনটা আজকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা বোঝার জন্য আমাদের একটা নীতি শিখতে হবে প্রথমে, সেটা হচ্ছে বিজ্ঞানী লুইস মতবাদ। ঠিক আছে, বিজ্ঞানী লুইস মতবাদ। এই বিজ্ঞানী লুইস মতবাদ হচ্ছে যে সকল যৌগ এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, এই মতবাদ অনুসারে তাদেরকে বলা হয় ক্ষার। ঠিক আছে, আচ্ছা আমি প্রথম থেকে বুঝাই। আমরা আজকে যে কোশ্চেনটা দেখবো, অ্যামোনিয়া এবং ফসফিন দুইটা যৌগ নিলাম, এই দুইটা যৌগের মধ্যে কার ক্ষারকত্ব বেশি হবে, এই ক্ষারকত্বের ব্যাখ্যাটা করতে হবে বিজ্ঞানী লুইস মতবাদ অনুসারে। আর লুইস মতবাদটা কি, যে সকল যৌগ এক জোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে কি বলা হয়, ক্ষার বলা হয়। এখন যে যৌগ যত বেশি ইলেকট্রন দান করতে পারে তার ক্ষারকত্ব কি হবে, তত বেশি হবে। আচ্ছা এবার আমরা অ্যামোনিয়া এবং ফসফিন দুইটা যৌগের গঠন আঁকবো। দেখো অ্যামোনিয়ার গঠনটা কি, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু কি নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7। তাহলে সর্বশেষ শক্তি স্তরে থাকবে কয়টি ইলেকট্রন, 5টি ইলেকট্রন। ঠিক আছে, 5টি ইলেকট্রন। আচ্ছা এবার এই নাইট্রোজেনের সাথে এক একটা হাইড্রোজেন কি একটি করে ইলেকট্রন শেয়ার করবে, একটি করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এইবার দেখো তো গঠনটা কেমন হচ্ছে, নাইট্রোজেন তার কি উপরে রয়েছে এক জোড়া বন্ধন জোড় আর এক জোড়া মুক্ত জোড় আর 3 জোড়া বন্ধন জোড়। এবার দেখো আমরা ফসফিনের গঠনটা কি, ফসফিন PH3। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। আর আমরা জানি ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে। তাহলে 1 2 3 4 5। প্রত্যেকটা হাইড্রোজেন কি করবে, একটা একটা শেয়ার করবে, প্রত্যেকটা হাইড্রোজেন একটা একটা শেয়ার করবে, প্রত্যেকটা হাইড্রোজেনকে একটা একটা শেয়ার করবে। এবার দেখো এই ফসফরাসে এক জোড়া রয়েছে মুক্ত জোড় এবং 3 জোড়া রয়েছে কি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে, 3 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। আচ্ছা এবার আমরা যে গঠন আঁকলাম, গঠন থেকে দেখতেছি যে নাইট্রোজেনের অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে এবং এই মুক্ত জোড় ইলেকট্রন দানে সক্ষম, এই কারণে লুইস মতবাদ অনুসারে অ্যামোনিয়া হচ্ছে একটি ক্ষার। এবং ফসফরাসে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে এবং এই মুক্ত জোড় ইলেকট্রন দানে সক্ষম, তাই লুইস মতবাদ অনুসারে ফসফিনও কি একটি ক্ষার। আচ্ছা এখন যে বেশি ইলেকট্রন দান করতে পারে তার ক্ষারকত্ব কি হবে, তত বেশি হবে। আচ্ছা এবার দেখো গ্রুপ 15 নাইট্রোজেন, নাইট্রোজেনের নিচে কি ফসফরাস, আর্সেনিক। এই যে এদেরকে যদি আমরা দেখি কোনো একটা গ্রুপ বরাবর নিচে থেকে উপরে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে এই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাস অপেক্ষা বেশি হয়। আর আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে বন্ধন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানা, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই বন্ধনে এই যে অ্যামোনিয়াতে 3 জোড়া কি রয়েছে, বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে, ফসফিনেও কি 3 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। কিন্তু আমরা দেখছি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাস অপেক্ষা কি হয়, বেশি হয়। তাই নাইট্রোজেন পরমাণু এই বন্ধন জোড় ইলেকট্রন সমূহকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসবে, টেনে নিজের কাছাকাছি নিয়ে আসবে। কিন্তু ফসফরাস এরকম কি টেনে নিজের কাছাকাছি আনতে পারবে না। তখন এই নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বেশি বলে মনে হবে, কিন্তু ফসফরাস কিন্তু এরকম টেনে এই বন্ধন জোড় সমূহকে নিজের কাছাকাছি আনতে পারে না। তাই ফসফরাসের কি ইলেকট্রন ঘনত্ব বেশি বলে মনে হবে না, কিন্তু নাইট্রোজেনের মনে হবে। কেন মনে হবে, কারণ বন্ধন জোড় ইলেকট্রন সমূহকে সে টেনে নিজের কাছাকাছি নিয়ে গেছে। তাহলে যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি বলে মনে হয়, তখন ওই নাইট্রোজেন পরমাণু বেশি ইলেকট্রন দান করতে পারবে বলে মনে হবে। অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু বেশি ইলেকট্রন দান করতে পারবে বলে মনে হবে। তাই অ্যামোনিয়ার ক্ষারকত্ব ফসফিন অপেক্ষা কি হবে, বেশি হবে। ঠিক আছে, অ্যামোনিয়ার ক্ষারকত্ব ফসফিন অপেক্ষা বেশি হবে। এটা আমাদের এরকম আরো দিতে পারে, অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন, এদের কি যদি অ্যান্টিমনি দিতে পারে SbH3। তাহলে এরকম যদি দেয় আমরা জানি কি অ্যামোনিয়ার ক্ষারকত্ব বেশি হবে, তারপরে এটা, তারপরে হবে কি এটা। অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতা বেশি কেন্দ্রীয় পরমাণু, সেই ইলেকট্রনগুলোকে টেনে ইলেকট্রন ঘনত্ব নিজের বাড়িয়ে নেয়, তখন বেশি ইলেকট্রন দান করতে পারে বলে মনে হয়, তখন তার ক্ষারকত্ব কি হবে, বেশি হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখাবো।